মেগা ট্রেলার লঞ্চ ইভেন্টের পাস অলরেডি রেডি হয়ে গেছে প্রোডাকশন হাউসের কাছে। জাস্ট দাও দেবদা পোস্ট করেছে হাতে পাস নিয়ে একটা ছবি। হাই এভরিওয়ান, রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, তোমরা অপেক্ষায় ছিলে, তোমরা ওয়েট করছিলে যে কবে পাস শুরু হবে, কবে পাস তোমরা কালেক্ট করতে পারবে, তার আপডেট খুব শীঘ্রই পাবে। বাট যে আপডেটটা এখন দিতে চলেছি, মানে যেটা নিয়ে অনেকের কনফিউশন ছিল যে কখন হবে, কবে হবে, কোথায় হবে, সমস্ত কিছু পাশে লেখা থাকে। দেখো কোথায় হবে সেটা তো তোমরা সবাই জানো, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। বাট কটার সময় ট্রেলার লঞ্চ ইভেন্ট হবে সেই আপডেটটা অলরেডি পেয়ে গেছি। পাসের মধ্যেই দেবদাজি পাসের ফরওয়ার্ড পোস্ট করে সেখানেই অলরেডি লেখা আছে, এবং সেটা হচ্ছে বিকেল 4টের সময়। ইয়েস, রঘু ডাকাতের ট্রেলার লঞ্চ ইভেন্ট হতে চলেছে বিকেল 4টের সময় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। এবং এই পাস তোমরা কোথা থেকে পাবে? দেখো, পাস আগের বারে ধূমকেতুর সময় অনেকে পায়নি, বাট এইবারে এমন একটা জায়গায় হতে চলেছে যেখানে আই থিঙ্ক কোনো খামতি থাকবে না। তাই পাস তোমরা পেয়ে যাবে, যেখান থেকেই হোক না কেন তোমরা পাবে। এবার যারা অনলাইনে আগের বারে কেটেছিলে পাওনি, সেই জিনিসটা এইবারে আর হবে না। তার জন্য এই ব্যবস্থাটা ডিস্ট্রিক্ট অ্যাপেই তোমরা পাস কালেক্ট করতে পারবে। এবং আই থিঙ্ক আগের বারের মতো ধূমকেতুর মতো এইবারও কোনো চার্জ দিতে লাগবে না, একদম জিরো পেমেন্টে তোমরা পাস কালেক্ট করতে পারবে। এবং একটা ডেট দেবে, সেখানে গিয়ে পাসটা তোমাদের কালেক্ট করতে হবে, ফিজিক্যাল পাসটা। এবার যেটা ব্যাপার সেটা হচ্ছে এই 4টের সময়, বিকেল 4টের সময় ট্রেলার লঞ্চ ইভেন্ট নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। আমার মন বলছে শুধুমাত্র ট্রেলার লঞ্চ ইভেন্ট হবে না, আরও অনেক কিছুই থাকবে, যেমনটা ধূমকেতুর মতো হয়েছিল। দারুণ হবে। এবং ধূমকেতুর ওইটাও ওই 3:30 নাগাদই হয়েছিল, এটা 4টে লেখা আছে ইয়েতে। এবং ডিস্ট্রিক্ট অ্যাপ এটাও মেনশন করা রয়েছে, ডিস্ট্রিক্ট অ্যাপেই কিন্তু রঘু ডাকাতের ট্রেলার লঞ্চ ইভেন্টের পাস অ্যাভেলেবেল করা হবে। আর এইবারে দেখো অনেকেই অনলাইন থেকে করবে, যদি বাই দ্য চান্স কোনো প্রবলেম হয় অবশ্যই তোমরা কিন্তু ডিটিএস এ অনেক মেম্বার রয়েছে, আমি ডিটিএস নিয়ে একটা ভিডিও করেওছি। ডিটিএস এর যে বড় গ্র্যান্ড র্যালি, সেটা যারা পার্টিসিপেট করতে চাও তারা অবশ্যই রেজিস্ট্রেশন করে নিও। আমি ডেসক্রিপশন বা কমেন্ট বক্স সব জায়গায় নাম্বার দিয়ে রেখেছি অ্যাডমিনদের, তাদের সঙ্গে কন্ট্যাক্ট করো, কোনো অসুবিধা নেই। এবং যদি পাস নিয়েও সমস্যা থাকে তাদেরকে কিন্তু তোমরা বলতে পারো, কারণ তাদের পক্ষ থেকেও তারা কিন্তু চেষ্টা করছে তাদের র্যালিটাকে গ্র্যান্ড করবার, এবং ট্রেলার লঞ্চ ইভেন্টে যাতে সবাই পাস পায়, সবাই দেবদাকে যাতে দেখতে পায়, তারা কিন্তু সেই ব্যবস্থাটাও করছে। তো অবশ্যই পাস নিয়ে টেনশন করো না, এইবারে আর আগের মতো অবস্থা হবে না, তোমরা পাস পেয়ে যাবে, এইটুখানি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। যদি অনলাইন থেকেও যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই তোমাদেরকে ডিটিএস কিন্তু হেল্প করবেই করবে, এইটুখানি আমার বিশ্বাস। এবং ডিটিএস এ যারা যারা এখনো জয়েন করোনি, আমি আগের বারেই বলেছিলাম, আগের ইয়েতেই বলেছিলাম, অনেককে কিন্তু মানে জয়েন করানো হচ্ছে, এরা পাসের জন্য আর কি। পাস আর কি মানে তোমার যাদের দরকার, যে পাস তোমরা কালেক্ট করতে চাও সেটার জন্য। এছাড়াও মানে ওই পাস তো তারা দেবে, এবার গ্র্যান্ড র্যালিতে যারা পার্টিসিপেট করতে চাও ডিটিএস এর প্রোগ্রামটা, তারা অবশ্যই রেজিস্ট্রেশনটা করে নিও, কারণ এইবারের ভাই গ্র্যান্ড বলে আর কিছু থাকছে না। মেগা ট্রেলার লঞ্চ, তার সঙ্গে সঙ্গে মেগা গ্র্যান্ড র্যালি হতে চলেছে ডিটিএস এর পক্ষ থেকে, দারুণ ব্যাপার। এবং পাস ভাই অলরেডি দেবদা পোস্ট করে দিয়েছে পাস হাতে নিয়ে, দারুণ বিষয়। পাস অলরেডি হয়তো রেডি হচ্ছে, আরও পাস রেডি হচ্ছে, কারণ ভাই নেতাজি ইন্ডোর স্টেডিয়াম মানে 12,000-এর প্লাস সিট ক্যাপাসিটি। এবার 12,000 লোকই হবে না, এটা তো অবশ্যই মানতে হবে। বাট হ্যাঁ, যতজনই হোক না কেন এইবারে আর সেই ইয়েটা হবে না, অসুবিধাটা হবে না। আগেরবারে যেটা হয়েছিল সিট ক্যাপাসিটি 3,000 ছিল নজরুল মঞ্চে, সেই অনুযায়ী পাস অনেকেই পায়নি, আবার অনেকেই পেয়েছে। কিন্তু হ্যাঁ, আগের বারে যেই উৎসাহটা দেখেছিলাম বস ভাই, আলাদাই এনজয় করেছিলাম, আলাদাই এনজয়মেন্ট ছিল। এইবারে আরো গ্র্যান্ড ভাবে হবে। তো বি রেডি দেভিয়ান্স, পাস অবশ্যই খুব শীঘ্রই। যে কালকে থেকে তো বেঙ্গল ট্যুর শুরু হচ্ছে মালদায়। আমি কি বলবো, আর যেতে পারলাম না, এইবারে খাদানে গেছিলাম, এইবারে আর সম্ভব হলো না। নেক্সট টাইম আমি চেষ্টা করবো, আমার অনেক কাজ পড়ে গেছে, সেই জন্য আর আমি ছুটি পেলাম না। তো নেক্সট টাইম আমি অবশ্যই ট্রাই করব। বাট একটাই কথা বলবো, এরই মাঝে এই বেঙ্গল ট্যুরের মাঝেই কিন্তু পাসটা ডিস্ট্রিক্ট অ্যাপে কবে থেকে অ্যাভেলেবেল হবে সেই আপডেটটা তোমরা পেয়ে যাবে। আর তৎক্ষণাৎ দেখবে আবার টেকনিক্যাল গ্লিচ হবে, আবার হবে, কিন্তু হ্যাঁ এইবারে পাস পেয়ে যাবে, এইটুখানি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি। ঠিক আছে, যাই হোক, তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও। টাইম, ভেন্যু সব জেনে গেলে ডিস্ট্রিক্ট অ্যাপেই বেরোবে পাস। আর বিকেল 4টের সময়, সেই দিন 20 তারিখ বিকেল 4টের সময় কিন্তু ট্রেলার লঞ্চ ইভেন্টের টাইমটা রাখা হয়েছে। তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কতটা এক্সাইটেড রঘু ডাকাতের ট্রেলারের জন্য কমেন্ট করে জানাও। বাই বাই।